নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা এই গরমে কীরকম আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো আছেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে বাজে সকাল 7টা। প্রথমে ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। 1 কাপ চা করে নেব। তার জন্য চায়ের জলের মধ্যে পরিমাণ মতন চিনি আর চা পাতা দিয়ে চাটা প্রথমে করে নিচ্ছি। চাটা খেলে মাইন্ড একটা সকালবেলা কাজ করে। চাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার 2টো মেরি বিস্কুট দিয়ে খেয়ে নেব। এই বিস্কুট দিয়ে আমার খেতে বেশ ভালোই লাগে চাটা। এদিকে ভাত বসিয়ে নিয়েছি, তার জন্য হাঁড়ির মধ্যে জল গরম হয়ে গেছে। এবার চালটা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ফ্রিজটা একটু পরিষ্কার করে নেব। ফ্রিজের ওপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ওপরটা একটু নোংরা হয়েছিল। প্রত্যেক সপ্তাহ 2-3 দিন অন্তর অন্তরই পরিষ্কার হয়। আর এদিকে আম নিয়ে আসা হচ্ছে। আমগুলো খুবই সুন্দর ছিল আর খুব মিষ্টি ছিল। তো আম দিয়ে রুটি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। সকাল বাজে 9:45 মতো। তো ব্রেকফাস্টটা করা হয়ে গেছে। এবার রান্না করতে চলে এসেছি। এবার দুপুরের রান্নায় থাকছে আজকে পুঁই শাক। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে পুঁই শাকটা খুব সাধারণ নিরামিষভাবেই করেছি। পুঁই শাকটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এইদিকে মাছ করব, তার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে একটা জ্যান্ত যে রুই মাছটা নিয়ে আসা হয়েছিল, সেই রুই মাছটাই করা হচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। আলু দিয়ে আর পটল দিয়ে আজকে একটা পাতলা ঝোল করব। আলুগুলোও ভাজা হয়ে গেছে আর পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো নুন হলুদ দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এবার তেলের মধ্যে কালো জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন আর হলুদ আর কিছু গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। আজ আলু আর পটলটা দিয়ে আরেকবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটা ফুটতে দেবো 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট ফুটলে মাছটা পুরো তৈরি হয়ে যাবে। মাছের পাতলা ঝোলটা খুব খেতে ভালো লাগে। তো এইভাবে মাছের পাতলা ঝোলটা পুরো তৈরি করে নিয়েছি। আজকে দুপুরের লাঞ্চটা করে নেব। তখন বাজে 1:45। এবার লাঞ্চটা সার্ভ করে নেব। ভাত নিয়েছি আর লেবু নিয়েছি আর পুঁই শাক, মাছের পাতলা ঝোল পটল দিয়ে, এই দিয়ে লাঞ্চটা সেরে ফেলবো। আর কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা একটু চাউমিন খেতে ইচ্ছা করছিল, তো চাউমিন করে নেবো। তার জন্য একটু চাউমিন সেদ্ধ হতে বসিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে একটু আলু ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সবজি ছাড়াই হালকা চাউমিনটাও খেতে বেশ ভালো লাগে। তো এইভাবে একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে তার মধ্যে নুন দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটা মিশিয়ে নেব। এইভাবে চাউমিনটাও তৈরি করে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই জানাবেন। ভালো করে ডিমটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবার চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে বিভিন্ন সস দিয়ে দিলাম, যেমন রেড চিলি সস, গ্রিন চিলি সস আর 1 চা চামচ ভিনেগার আর একটু ডার্ক সোয়া সস। এগুলো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বা আপনারা বেশি পরিমাণেও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে ভেজে নেব।
আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। নিয়ে সন্ধেবেলার টিফিনটা করে ফেলবো। আর এর মধ্যে সামান্য পেঁয়াজ কুচি উপর দিয়ে দিয়েছি আর একটু টমেটো সস দিয়ে ভালো করে চাউমিনটা টিফিন করে ফেলবো। এইভাবে হালকা, এত গরমের মধ্যে এইভাবে হালকাভাবে এরকম চাউমিনটা খেতে বেশ ভালোই লাগে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ডিনারের জন্য একটু আলু ভেজে নিয়েছি আর এদিকে ভেন্ডিগুলো ভেজে নিয়েছি। একটু আলু ভেন্ডি হালকা করে একটু তরকারি করব একটু পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার তারপরে এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়েছি আর দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা ভেন্ডি আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনাদের ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। জল দিয়ে ভেন্ডিটাকে ভালো করে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে 5 থেকে 6 মিনিট ফুটে গেলে নামিয়ে দেবো। আর এদিকে রুটিটাও করে নিয়েছি। গরম গরম রুটির সাথে এই ভেন্ডি আলুর তরকারিটা আজকে রাতের ডিনারের জন্য করলাম। রুটিও হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। তখন বাজে রাত 10টা। এবার ডিনারটা সার্ভ করে ফেলছি। গরম গরম ভেন্ডি আলুর তরকারি আর সাথে রুটি দিয়ে ডিনারটা সেরে ফেলবো। ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ।